الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিন আসার তৌফিক দান করেছেন। এর জন্য মালিকের কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা এমন একটি সময় আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে কবুল করেছে নামাজ আদায় করার লক্ষ্যে। যেমন যে সমাজের মানুষগুলো ইহুদি বেদিন খ্রিস্টান নাসারাদের যে দেশে প্রকাশ্যে আজান দিতে দেয় না, সে দেশের খেলাগুলো নিয়ে মেতে আছে আল্লাহ রব্বুল আলামিন, সেই সময় সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্যে থেকে বাছাই করে কেহ বা রাত্রে বিসিআর ছেড়ে খেলা দেখে ঘুমিয়ে আছে, জুমার নামাজটাও পড়ে নাই, ফজরের নামাজটাও পড়ে নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্যে থেকে বাছাই করে আপনাকে আমাকে কবুল করেছে। এর জন্য কালিমাতে শুকর আদায় করি মালিকের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লাযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, যারা আমার নিয়ামতকে পেয়েছো, যারা আমার সৃষ্টিকে ভোগ করতেছো, তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লাযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার মাওলাই কারীম কুরআনে হাকিমের মধ্যে বলেন, নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতের অর্থে তোমার নিয়ামতের শুকরিয়ার অর্থে আমি তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ।
আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলা সুস্থ রেখেছে, সবল রেখেছে, এত বৃষ্টি অনাবৃষ্টির মধ্যে দিয়ে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছে, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার অসংখ্য মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে যারা এখন খেলায় লিপ্ত, এমন যুবকরা, বৃদ্ধরা, মধ্যবয়সীরা সকলে খেলার মধ্যে লিপ্ত। আপনার সন্তান যে খেলার মধ্যে লিপ্ত হচ্ছে, আপনিও খেলা দেখতেছেন রাত জেগে, অথচ এত বড় হাম্য, ব্রাজিল ঠকে গেছে, আর্জেন্টিনা ঠকে গেছে, এর জন্য জীবন দিয়ে দিচ্ছে, আত্মহত্যা করতেছে। এমতো অবস্থায় এমন আইএমএ জাহিলিয়াতের মতো যুগের মতো পরিবেশ শুরু হয়ে গেছে। অথচ ওই ব্রাজিল, ওই আর্জেন্টিনা, ওই মেসি, ওই নেইমার, ওরা যখন আমাদের মুসলমানদেরকে মারতেছিল, ওরা তাদের পক্ষে ছিল। আফগানিস্তানে এদিকে সেদিকে ইসরায়েলে যখন মুসলমানদেরকে মারতেছিল, তারা তাদের পক্ষে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্য থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে কবুল করেছেন, এ তো আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় নামাজের জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকর আমি আরো বাড়ায় দেবো শুকরিয়া আদায় করলে, তা না হলে তোমাদের প্রতি শক্ত আযাব গজবকে আমি রব্বুল আলামিন চাপায় দেবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সময় সংক্ষিপ্ত, এর জন্য অনেক কথা বলার চেষ্টা করছিলাম, পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের পথ থেকে ফেরানোর তৌফিক দান করুক। সকলে সন্তানদেরকে গুনাহের পথ থেকে ফেরাবো। কোথায় যায়, কোথায় খেলা দেখে, কোথায় থাকে, কি করে, এই সমস্ত পথ থেকে ফেরাবো। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে এই সন্তান তোমার ঘাড়ের উপরে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আমি তাদেরকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার হাল পরিজনকে বাঁচাও। এর জন্য খেয়াল রাখতে হবে, আমার সন্তান বেদিনদের খেলা দেখতেছে, কোথায় যাইতেছে, কি করতে হচ্ছে, এটার দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ বুঝ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করুক, খেয়াল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ অন্যায়ের দিকে, পাপাচারের দিকে টাকা পয়সা খরচ করবে, অথচ কত দিনের কাজে টাকা খরচ করে না, সদকায়ে জারিয়ার কাজে টাকা খরচ করে না। এদিকে সন্তানগুলো লিপ্ত, আপনি আর আমি কী করতেছি? এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে বলবে, ও রব্বুল আলামিন, ও গো আহকামুল হাকিমিন, আমার পিতা আমাকে জ্ঞান দেয় নাই, আমার পিতা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নাই, আমাকে যখন তুমি জাহান্নামের আগুনে দিবা, ও গো মালিক, ও গো খালিক, এই পিতাকে তুমি ঘোড়ার মতো করো, এর পিঠের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। শুধু আমি একা যাব না, আমার পিতাকে নিয়ে, আমার আহাল পরিজনকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ, কতগুলো কথা সন্তান বলতে থাকবে। এজন্য সন্তান কোথায় যায়, কোথায় কি খেলা, কোথায় কি বিসিআর, এগুলা পিতা হিসেবে আপনার শাসন করার কর্তব্য। আপনি অভিভাবক হিসেবে আপনার সন্তানের খোঁজ নেবেন, পিতা হিসেবে এগুলো আপনার কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল এ ধরনের গুনাহের কাছ থেকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে হেফাজত করুক, আমাদের সবাইকে হেফাজত করুক। টিভি বিসিআর